হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইসলাম এক্সপ্লেনেশন চ্যানেল। তো আজকে একটি মজার সিরিজ এক্সপ্লেন করব, তার নাম হচ্ছে মাই ওয়াইফ ইজ এ ফক্স স্প্রিট চ্যাপ্টার 1। এটা একজন কমেন্টে জানিয়ে দিয়েছিল এই মানে সিরিজটা এক্সপ্লেন করতে। তো প্রথম এপিসোডটা দেখে আমার অনেক ভালো লেগেছে, তো এখানে সেজন্য প্রথম এপিসোডটা আমি এক্সপ্লেন করব। তো এখানে একজন বলতেছে, হ্যালো, তো এটা কি এখানে মানে খাবার ডেলিভার করার দোকান মানা? তো তাইকে বলতেছে, তো আমার নুডলস এখানে কখন আসবে তাইকে বলতেছে ফোনে। তো এই লোকটা আর কি এখানে ডেলিভারির কাজ করে। তো তার কাছে এখানে ফোন আসছে। তো বলুন তো তো আপনার ঠিকানাটা বলুন। তাই বলে এখানে ঠিকানাটা লিখতেছে ফোন নাম্বারের। তো এখানে বলতেছে বন্দর লিয়াও চ্যান হাওয়ার কাছে পুরনো সিপি ওয়ার্ড বারের নিচে আর কি তাই ঠিকানাটা বলতেছে। তো এটা বলার পর বুঝেছি দুই দুই দুইটা আর কি নুডলস, ঠিক আছে, কোনো চিন্তা করবেন না। তো দুইটা নুডলস নিয়ে যাচ্ছে। তো এখানে বলতেছে, তো সেখানে আর কি যাওয়া লাগবে। তো তাই কি বলতেছে, তো আমি মানে জি হাও, আমি জিস হাও ইয়াং শান হাই স্কুলে 2য় বর্ষের ছাত্র। জি জি শাও, তো আমরা এখানে জি শাও বলে রাখবো এটাকে। তো জি শাও এখানে মোটরসাইকেলে করে যাচ্ছে ডেলিভারি দিতে। তো আমার স্বপ্ন হলো স্বাভাবিক জীবন যাপন করা জি শাওয়ের। তো এখানে জি শাও এখানে অনেক দ্রুত গতিতে যাচ্ছে বা আশেপাশে মানুষরা এখানে দেখানো হয়। তো আমি বাজে ধরে মানে একটা বাজি ধরে বলতে পারি যে আপনারা কেউ জানতে পারবে না যে আজকে আমার সাথে কি ঘটবে। তো আমিও মানে সেখানে যাওয়ার জন্য প্রচুর সময় পেয়েছি তাইকে বলতেছে জি শাও। তো এটা বলার পর বলতেছে, আমিও জানতাম না কি হতে চলেছে। তো এখানে একটা জোরে করে অনেক স্পিডে গাড়ি আসতেছে। তো আমাদের জি শাও এখানে জেব্রা ক্রসিংয়ের সামনে দিয়ে যাচ্ছে। তো এখানে সাইডে দেখেননি, তো এখন হঠাৎ করে দেখছে যে তার পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে। তো এই গাড়িটা আর কি ঠেকানোর জন্য একটা মেয়ে এখানে এসে আবার কি মানে জাদুর ম্যাজিক করতেছে। তো এখানে ম্যাজিকটা করার পরে গাড়িটাকে উল্টায় দিয়ে অন্যদিকে ফেলে দিছে। তো আমি যদি কয়েক সেকেন্ডের জন্য পিছিয়ে না যেতাম, হয়তো আমি কয়েক বছরের জন্য এখানে আমি নাও জেগে উঠতে পারতাম। তো তাই বলে এখানে বলতেছে, ওয়েট, দাঁড়াও, কি হয়েছে আমার সাথে তাইকে বলতেছে এখানে। তো এখানে সে আবার উল্টে গেছে, তো তার কোনো আঘাতই লাগেনি। তো এখানে বাইরে মানুষরা এখানে বলতেছে, হ্যাঁ 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 হইতেছি তাইকে বলতেছে আশেপাশে মানুষরা। তো জি সাহেব এখানে সামনে এখানে অনেকগুলো মানুষ চলে এসছে তার এই অ্যাক্সিডেন্টটা দেখতে। তো এখানে ওই মেয়েটা চলে এসেছে আর বলতেছে বেনিফ্যাক্টর বেনিফ্যাক্টর, তাই বলে এখানে আসতেছে এদিকে। তো আসার পরে এখানে বলতেছে বেনিফ্যাক্টর। তো আমাদের জি সাহেবের দিকে তাকায় দেখতেছে বেনিফ্যাক্টর। তো বেনিফ্যাক্টর আপনি কি ঠিক আছেন? তো তাই কি বলতেছে, দেখে তো মনে হচ্ছে আপনি ঠিক আছেন, গ্রেট, ভালো, তাই কি বলতেছে। তো এটা বলে এখানে এই মেয়েটা দেখে বলতেছে, আমি তো ভালো, কিন্তু মনে হচ্ছে যে আপনার একটু ভুল হয়েছে। বেনিফ্যাক্টর তো আপনার হওয়া উচিত, আমি কীভাবে বেনিফ্যাক্টর হব? তাই কি বলতেছে, মানে সে মেয়েটা তো বাঁচাইছে, মেয়েটা কি বেনিফ্যাক্টর হওয়া দরকার, কিন্তু এই ছেলেটাকে বলতেছে যে বেনিফ্যাক্টর। তো এখানে এটা শুনে বলতেছে, হ্যাঁ আমি বেনিফ্যাক্টর। তো বেনিফ্যাক্টর আপনি কি আমাকে ভুলে গেছেন যে আপনি যে মানে ছিলেন যে 8 বছর আগে আমাকে খাঁচা থেকে মুক্তি দিয়েছিলেন? তাই কি বলতেছে বেনিফ্যাক্টর মানে জি শাও এর কাছে। তো জি শাও এখানে শুনে, এটা কি ভুল শুনেছি আমি? তো তাই বলে এখানে বলতেছে, বাহ বাহ, এখানে কি তারা এখানে কি কোনো সিনেমার শুটিং করতেছে নাকি? আমি কিছু বুঝতে পারতেছি না। তো আশেপাশে লোকেরা ক্যামেরা বাই করা শুরু করে দিয়েছে শুটিংয়ের। তো মনে করছে যে এখানে নায়ক নায়িকা চলে আসছে, তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু কিছু হয়নি, তাই কি বলতেছে এগুলো দেখে। তো এটা শুনে বলতেছে, ওই মেয়েটা কি পাঠিয়েছে ওই গাড়িটাকে যে তাকে আঘাত করার জন্য? সে এখানে সিনেমার প্রযুক্তি নাকি এটা অন্য কিছু, তাইকে বলতেছে বাইরে মানুষরা। তো এখানে বলতেছে যে এই জিপটা এখানে তারা নিয়ে এসেছিল, তার সব মানে তাদের লাইন বলতে সম্পর্কে করছিল। তো এটা শুনে বলতেছে, ওই গাড়িটা মিস্টার টাউসির ছেলে ছিল, আমি শুনেছি এর মূল্য ছিল 6 মিলিয়ন। তো এটা শুনে আমাদের জিসা অনেক হ্যারান হয়ে গেছে, কিছু বুঝতেছে না আমি কি করব এখন। তো এখানে আশেপাশে ওই গাড়িওয়ালাটাকে দেখানো হয়, অবস্থা খারাপ হয়ে গেছে।
তার আত্মা এখানে উড়ে চলে যাচ্ছে। তো এখানে বলতেছে, তুমি কি আমি চুপ থাকতে পারো তোমরা? তাই কি বলতেছে, ক্যামেরাটা কোথায়? 60 লক্ষ, তাই বলতেছে এখানে। হ্যাঁ, জি শাও শুনে। তো এখানে বলতেছে, মানে আমাদের ড্রাইভার মানে তো ডাকতেছে হেল্প করার জন্য, কিন্তু কেউ আসতেছে না, সব ওইদিকে চলে গেছে। তো এটা বলার পরে বলতেছে, তো এখানে কান্না করতেছে। তো কান্না করার পরে বলতেছে, বেনিফ্যাক্টর তুমি কি সত্যি এখানে দাজিকে ভুলে গেছো? মানে এই মেয়েটার নাম হচ্ছে দাজি, তো আমরা দাজি বলে ডাকবো। তো এখানে দাজি দেখে বলতেছে যে আমি তো দাঁড়াও, আমি একটু স্মরণ করে নিই, মানে মনে করে নিই যে তোমার নাম দাজি, তাই না? তো এখানে বলতেছে, যেদিন তোমাকে আমি বাঁচিয়েছি আর তুমি আজ আমাকে বাঁচিয়েছ, তাহলে রিংয়ের মীমাংসা তো হয়ে গেছে, তাই না? তো তাই বলে এখানে চলে যাচ্ছে। তো দাজি তো অবাক হয়ে বলতেছে, তো তাহলে তো এখানে বলতেছে, এটা কী ছিল? মানে কে আমার গাড়িটা ভাঙচুর করেছে? ওই অ্যাক্সিডেন্ট করা ওই লোকটা এখানে উঠে বলতেছে যে কে আমার গাড়িটা ভাঙচুর করেছে। তো এখানে বলতেছে আমি। তো এটা বলার পর এখানে মানে জি শাও এখানে দ্রুত গতিতে তার মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। আমি এখন তাড়াতাড়ি করে ছুটি নেব, ঠিক আছে? তাই বলতেছে, তাই বলে এখানে চলে গেছে। তো দাজি এখানে তাকায় অবাক হয়ে আছে। তো এখানে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এখানে দেখানো হয় অনেক দ্রুত গতিতে, মানে হেঁটে হেঁটেই যাচ্ছে মনে হচ্ছে, হেঁটে হেঁটেই আর কি রাস্তা পার হচ্ছে। তো আমার স্ক্রিনে এখানে একটু ড্যামেজ হয়ে গেছে। আমার এখানে ডেলিভারি হারিয়ে ফেলেছি আমি, মানে আর ডেলিভারি করা যাবে না। বস কয়েক মিলিয়ন বার এখানে ফোন দিয়েছে, তো আমি তার উত্তর দিতে পারিনি। তো এখানে জি শাও বলতেছে, আমি যখন ফিরে আসবো বসের কাছে, তখন বসকে অনেক গালি শুনতে হবে, আমার গালিতে আমার কান ফেটে যাবে। তো এটা শুনে এখানে দাজি চলে এসছে, বেনিফ্যাক্টর। তো এটা বলে এখানে বলতেছে, এটি ভুল যাও, যেমন তারা বলে তা আর্থিক ক্ষতি বিপর্যয় প্রতিরোধ করতে পারে। মানে এটাও শুনে আর কি বলতেছে বেনিফ্যাক্টর। তো এটা শুনে এখানে জি শাও অনেক অবাক হয়ে গেছে যে তুমি তুমি আমাকে ভয় দেখিয়েছো, আমাদের ঋণ ইতিমধ্যে তো শেষ হয়ে গেছে, তুমি এখনও আমাকে ফলো করছো কেন? তাই কি বলতেছে দাজিকে। তো এখানে দাজি বলতেছে, কিন্তু অবশ্যই অনুগ্রহ করে ফোঁটা ফোঁটা জল এবং গ্রিসিং স্প্রিং দ্বারা প্রতিদান করা উচিত। তো আপনি আমাকে শুধু তখনই বাঁচাননি, আমাকে আবার টাকাও দিয়েছেন, তাই কি বলতেছে। তো ওয়েট করো, দাঁড়াও, তাই কি বলতেছে জি শাও। তো এখানে এর মানে কি, ওই বৃদ্ধ মহিলাদের রাস্তা পার হতে সাহায্য করার জন্য আমার দয়া শেষ পর্যন্ত পরিশোধ করেছে, ধন্যবাদ। আপনি সর্বশক্তিমান প্রভু, তাই বলতেছে। আচ্ছা, তুমি আমাকে কত টাকা মানে পরিশোধ করতে চাও? তাই কি বলতেছে। এখন একটু খুশি হয়ে গেছে টাকার কথা শুনে। দাজি তো অবাক হয়ে দেখতেছে কি হচ্ছে এবার আবার। তো এখানে বলছে, অবশ্যই শোধ হিসাবে আমি তোমাকে বিয়ে করব। তো এটা শুনে দাজির তো মুখ কার্টুন ফেস হয়ে গেছে এখানে। কি বিয়ে? তো হ্যাঁ, দাজি বলতেছে, তো ওইদিকে তাকাও, দেখো এখানে কি আছে, তাই কি বলতেছে। দাজি পিছনে তাকায় দেখতেছে কি আছে। তো এখানে আমাদের জি সাও এখানে মানে বাইকটা নিয়ে দ্রুত গতিতে চলে যাচ্ছে। তো এখানে দাজি বলতেছে কিছুই তো নেই ওখানে। তো দেখতেছে যে আমাদের মেইন ক্যারেক্টার জি সাও এখানে ছুটে চলে যাচ্ছে। তো এখানে দেখে তো এখানে বলতেছে, আমার পা নড়তেছে না কেন? তো এটা বলতেছে আর কি দাজির ম্যাজিক পাওয়ার ব্যবহার করছে। তো এটা কি জাদু? তাই কি বলতেছে। তো এটা হইতেছি সবসময় আমার পাশে থাকতে হবে, ঠিক আছে? তাই বলতেছে এখানে রাগে। তো মানে জাজি মানে জাজি আর কি বলতেছে, তো তুমি কি তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? তাই কি বলতেছে। আমি কুৎসিত নই, আমি যে মরিয়া নই, বিয়ে কী ধরনের শোধ করব, মানে বিয়ে করে কিভাবে শোধ করবে, তাই কি বলতেছে। তো সত্যি, তাহলে তার মানে দাজিকে পাশে চাও না, তাই কি বলতেছে। তো দাজি এখানে করাত বের করে নিয়ে আইছে পা কাটার জন্য। আরে আপনি কি করছেন এখানে, তাই বলতেছে। হইতেছি, যদি দৌড়াতে চাও তাহলে তুমি পা এখানে রেখে যেতে হবে, তাই কি বলতেছে। পা ছাড়া তুমি দৌড়াবে কেমন হবে, তাই কি বলতেছে দাজি করাত ধরে। তো এখানে
তো এখানে করাতটা তার পায়ের কাছে নিয়ে যেয়ে বলতেছে ঠিক এইখানে। তো এখানে দাসী বলতেছে মানে দাজি বলতেছে যে বেনিফ্যাক্টর চিন্তা করো না, তুমি মরবে না। তো এটা বলার পর বলতেছে অপেক্ষা করো, শান্ত হও, একটু অপেক্ষা করো, আমি জানি, তাই কি বলতেছে দাজি। তো এরপরে এখানে বলতেছে মানে হইতেশী বলতেছে মিস দাজি, আমিও দৌড়াতে চাইনি, কিন্তু আমি আমি আর মানে আমি হিমন আর তুমি একজন মানে আমি হিউম্যান আর তুমি একজন আত্মা, মানে আমি মানুষ এবং তুমি একজন আত্মা, তাই বলতেছে আমরা একসাথে থাকতে পারি না, যদিও আমি তোমাকে পছন্দ করি, তাই বলতেছে। তো দাজি এরকম কথা শুনে বলতেছে কিন্তু কিন্তু তো কিন্তু এখানে বলতেছে জি মানে যাও। জি-শাও বলতেছে অন্যদের চেহারা এবং গুজব আমাদেরকে এখানে মানে দমিয়ে রাখবে আর কি, মানে অন্যরা আর কি আমাদের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলবে যে একজন স্পিরিট আর হিউম্যান একসাথে বসবাস করছে, বিয়ে করছে, তাই কি বলতেছে। এখানে দাদি বলতেছে প্রায় ভুলে গেছি হইতেছি আপনার কাছে একজন স্পিরিট শিকারীর রক্ত আছে, কিন্তু আপনি কিছু মনে করেন না, তাই কি বলতেছে যে তো এই বলে এখানে এটা শুনে আর কি হচট খেয়া নিচে পড়ছে। তো এটা বলার পর এখানে হইতেশী বলতেছে মানে হইতেশী মনে হয় মেন ক্যারেক্টারের ডাক নাম হতে পারে, তো আমরা হইতেশী মনে হয় একটু সহজ হয় জি শাওয়ের চাইতে। হইতেশী বলতেছে হ্যাঁ, কিন্তু এটা দুঃখের বিষয় যে আমরা বিয়ে করতে পারবো না। তো এটা বলার পর বলতেছে তাহলে মানে দাজি বলতেছে তাহলে যদি বেনিফ্যাক্টর আপনিও আমাকে পছন্দ করেন তাহলে আমরা বিয়ে করতে পারবো না কেন? তাহলে আমি কি স্পিরিট এবং মানুষের মধ্যে রোম্যান্সের ধারণা সম্পর্কে মানে পছন্দ করেন না আমরা আমার স্বামী, তাই বলতেছে। তো অবশ্যই হ্যাঁ, আমি এটা পছন্দ করি না, তাই বলতেছে। তো এটা বলার পরে এখানে এই করাত সামলা নিচ্ছে পিছনে, সামলানোর পরে বলতেছে অবশ্যই না, কেউ এক হয়ে যাওয়া থেকে থামাতে পারবে না, তাই কি বলতেছে। তো এখানে দাজি বলতেছে দারুণ, আমি ভেবেছিলাম আপনাকে আপনার মন পরিবর্তন করতে সাহায্য করতে হবে। তো এটা বলার পরে এখানে বলতেছে মানে অজ্ঞান হয়ে গেছে এটা শুনে। তো এটা বলার পর বলতেছে তাহলে আসো, সময় নষ্ট না করি। তো এটা বলার পর এখানে দেখা যায় হ্যাঁ বিয়ের কাপড় পরে আছে, তো বলতেছে চলো এখনই বিয়ে করি। তো এটা বলার পর এই চ্যাপ্টারটা এখানেই শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্টে জানিয়ে দেবেন আজকের এই সিরিজটা কেমন লেগেছে আপনাদের কাছে। তো যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা আগে থেকেই আছেন অবশ্যই কমেন্টে করবেন আর লাইক করবেন। দেখা হচ্ছে পরে ভিডিওতে, বাই।